যত দেবী দেবতা ছিল সবাই আশীর্বাদ দিল। এই শক্তি নিয়ে জন্মেছিল পবন নন্দন। তুমি তাই নাকি? কৃষির সাথে কৃষির তুলনা দাও। কোন জায়গায় রানী রাসমণি আর কোন জায়গায় বিছানা করে মুতনি। স্বপ্নে দেখার মতো হয়েছে ছোটবেলায়। তোমারে কব কি তুলনা দিতে দিতে তুমি হনুমানের সাথে তুলনা করছো। বলো হনুমান জি কি, বজরংবলী কি। ওর অবস্থা হচ্ছে স্বপ্নে দেখার মতো। এক বুড়ো শেষ বয়সে একটা রোগে ধরেছে, বিছানা করে বিশ্রাম করে। আর এইবার রস পাইছে রে। এত সময় বসে রয়েছে খালি খালি, এইবার দেশে হাতে পালু। ভাবছেন নাকি আমি রসের গল্প জানি না? আমার না এখন লজ্জা করে, এখন বয়স হয়ে গেছে। আমার কাছে বলুন দেখি এই বয়সে এই ডিসেম্বরে পেশাব করার গল্প পাওয়া যায় না। কেউ যেন আমার মন্দ কথা কই না। মানে প্রত্যেকদিন যদি প্রস্রাব করে, বুড়ি এত কাঁথা ধুয়ে পারে? বুড়ি কয় তোমারে কোন রোগী ধরো? প্রত্যেকদিন তুমি বিছানা করো, প্রস্রাব করো বিছানা করে? কয় আমি করি না, আমার স্বপ্নে করায়। স্বপ্ন এসে কয় আর ভালো একটা জায়গা আছে, কি সুন্দর পাকা ঘর, পাথর বসানো, তারপর আরো সিমেন্টের কি সুন্দর তৈরি করা রয়। স্বপ্ন পান্নে এই জায়গা নেই, করে বিশ্বাস করে দেখি তাই ওগুলো কিচ্ছু নাই, ভিজে কাতায় শুয়ে আসি রে দাদু ভাই। এই ঘটনা নেই বলে হ্যাঁ। কয়েকদিন স্বপ্ন যখন আসবে তোমার প্রস্তাব করতে বলবে, তুমি বলবা প্রত্যেকদিন তোমার কথা শুনে প্রস্তাব করি। প্রস্তাব দেয় কাঁথা বলি, ওই কাঁথা কাপড় ধোয়ার পয়সা আমার অত নাই, টাকা দেব। সাবান কেনার টাকা চেয়ে যাবে। আজকে যখন ঘুমাই পড়িছে আবার স্বপ্ন আইছে, এই আর সব দিনই ভালো জায়গা আছে, যাবা নেই আগে কাঁথা কাপড় ধোয়া টাকা দেবা, তাহলে যাবা। কত টাকা চাই? স্বপ্নের টাকা। দেখে ডাইনের টাকা, বায়ের টাকা, সামনে টাকা, পিছনে টাকা। পার্থ চট্টোপাধ্যায়ের চেয়ে বেশি টাকা। টাকার ওরে কপাল যে পাইনি, ওর পিতার ঘরেও টাকা, খালি টাকা। ওরে টাকা নে বস্তাবর, এই গল্প শুনে টাকা দেছো। এত কৃষ্ণ কথা কলম কেউ পুরস্কার দিল না, যেই পেশাব করার কথা কইছি 50। হরিব সাবান কেনার টাকা বেঁচে স্বপ্ন। ভাবিস নাকি আমার রস শুকিয়ে গেছে? রস আরো মোটা মোটা হয়েছে। জানো না খেজুর গাছ বয়স হলি তাতে রস মোটা মোটা ফোটা পড়ে, পাটালি হয়। স্বপ্নে বলে কথা ধর, 3-4টে বস্তা ধর, নে টাকা কাঁদবে কর। বস্তা ভরিছে, গাদায় গাদায় ভরিছে। হঠাৎ স্বপ্নে টাকা চাইছে, টাকা দে। কত স্বপ্ন? উপকাঠ, পিছনে ডাকাত। ওই যে বড় খেজুর গাছ, খেজুর গাছে উঠে যা, ডাকাত আর করতে পারবে না। 2 কান্দে 2 বস্তা বাঁধাই নিয়ে খেজুর গাছে গিয়ে উঠেছে। 2 পাশ দিয়ে 2 ডাকাত উঠেছে। স্বপ্ন ডাকাত ধরে ফেললো আমাদের। একটার মুখে পেশাব করে দিয়ে আর একটার মুখে পায়খানা করে দিয়ে।
প্রত্যেকদিন তো খালি পেশাব করতো, আজকে হঠাৎ করে পেশাবও করেছে, বুদুম করে পায়খানাও করেছে। বুড়ি আজকে দেখে নেটায় গেছে, লাফে উঠেছে। করলে কি প্রত্যেকদিন তো প্রস্তাব করো, আজকে যে হাগিয়ে মারিছে। নাই ডাকাত নাই টাকা, দেখে হাত দুটো শুধু ফাঁকা, কিন্তু আসল কাজ হয়ে গেছে। ওর অবস্থা তাই হয়েছে, নিয়েছে হনুমানকে এই জায়গাটায় নিয়ে আসছে। আমার কাছে বলুন দেখি, সবার সঙ্গে সবার তুলনা হয় নাকি? সব তুলনা সবার সঙ্গে দেওয়া যায়? এক বুড়ির নাতি রয়েছে বুকে ঘোড়া, বুক শরীরের গোড়া, ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার কয় শোনো, এখনো পাকার দেরি আছে, উপরে যখন পাকিয়ে তুলো তুলো হবে, হলুদ কালার হবে, নিয়ে মাছকে ছাড়াই দেবো, পুষ বের হয়ে যাবে। বুড়ি বাড়ি নিয়ে গেছে, 3-4 দিন পরে দেখে বেশ সুন্দর তুলতুলে হয়েছে। ভাবলো নাতি ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাবা নেই, ডাক্তার কাটবে নেই, পুষ বেরোবে নেই, রক্ত বেরোবে নেই, কত কষ্ট হবে। দুধে ভাত দিয়ে মাখায়, দুধ দিয়ে ভাত মাখায় খাওয়াই নিয়ে যায়। দুধ দিয়ে চটকায় চটকায় ভাত মাখাচ্ছে, চটকাতে চটকাতে একটা ভাত যাইয়ে ফোড়ার মুখের উপর ছিটকে যাইয়ে পড়ি আছে। ওই বাড়ি 3.5 কেজি ওজনের একটা মোরগ আছে, আস্তে আস্তে আসে ফোড়ার ভাতের দিক লক্ষ্য করে ঠোক দেখছে, অপারেশন হয়ে যায়, পুষ বাঁকা করে বেরোয় গেছে। বুড়ি ডেকে বলে তাই, আর ডাক্তারের কোনো খরচ নাই, কারণ আমাকে বাড়ি মোরগ ডাক্তার হয়েছে। তুলো দিয়ে মুছে টুছে নিয়ে, আর তো পয়সা লাগে না, ওই মোরগ ধরিয়ে পাড়া ভরে ঘরে তোমাদের পরিমাণা। আর কেউ ডাক্তারের দ্বারে যাইয়ে না, আমাকে বাড়ি মোরগ ডাক্তার হয়েছে। একজনের হয়েছে বগন্দর, বগন্দর চেন তো? আমি দেখতে পারবো না, যার হয় সে ঠিক পায়। ওই বগন্দর নিয়ে বুড়ির দ্বারে গেছে, তোমাকে মোরগ ডাক্তার কয় তোমার কি হয়েছে? ওই ভগন্দর হয়েছে, জানো না? ও চেনে না, ওরে ঘরে যাইয়ে ভালো করে দেখাই দিয়ে, আর মোরগ দরিয়া দিয়ে ঠোঁট ওই জায়গা ঢুকোই দেয়, বুঝছি কানের ভিতরে ভোড়া হয়, ওরে ভগন্দর কয়। বুড়ি করে মানা, আমার ওই মোরগের ঠোঁট ওই জায়গা ঢুকবে না। এই মোরগ ডাক্তারের তুলনাও যায়, তাহলে মোরগ ডাক্তার, তার জন্য কি কেউ ডাক্তারের দ্বারা যাবে না নাকি? মোরগ ডাক্তার হয়েছে বলে, তাহলে হনুমান পাইছে বলে কেউ এর গুরু ধরবে না? এই বল দ্বারে কব কি সুখের নেশায় হয়েছি বিভোর, দুই চোখে নয় দরজা আটকানো নয় খোলা সকল এই ঘরের প্রহরী একজন মাত্র, তোর চল দুঃখেছে
সমাধান ধৈর্য ধরে শ্রবণ করুন যত ভক্ত প্রাণ বলে গেছে আসলে অজামিলের রূপোত্থান সত্য ভ্রষ্ট অতি দুষ্ট ঘটনা মুশকিল সে তো গুরু ধরে নাই আমরা জানি তাই এত খারাপ ছিল কি করে সেই অজামিল বৈকুণ্ঠে গেল খুঁটিয়ে খুঁটিয়ে বের করেছে বাবা হ্যাঁ ভালো খুব ভালো শোনো অজামিলের ঘটনা বলেছ কিন্তু সম্পূর্ণ বলতে পারোনি একবার বিশ্বামিত্র মুনি বৈষ্ণব অপরাধী হলো তখন মুনি নারদের কাছে যখন গেল দেখে নাও গিয়ে নারদের কাছে বলল হে দেবর্ষি বড় ভরসা নিয়ে তোমার কাছে আসে কি আমি বৈষ্ণব অপরাধী হয়েছি কিভাবে আমার এই বৈষ্ণব অপরাধ থেকে আমি মুক্তি পেতে পারি দেবর্ষি নারদ ডেকে বলল ধরো কথা ধরো একটা বিধান আছে যদি তুমি তাই করিতে না কি কর্মচণ্ডালের গৃহে গিয়া তাদের রন্ধন করা অন্ন ব্যঞ্জন যদি আসতে পারো ভোজন করিয়া ভক্তি করে তাহলে বৈষ্ণব অপরাধ তোমার আর থাকবে না বলে কর্মচণ্ডাল মানে কি দেখো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটে বর্ণ আছে যে জন্ম নিয়ে ব্রাহ্মণের ঘরে চণ্ডালের মতো কাজ করে কর্মচণ্ডাল বলে তাকে উপাধিকার ব্রাহ্মণেরই হয় যেমন পার্থ চট্টোপাধ্যায় উপাধি ঠিক আছে কিন্তু পরের টাকা পাইলে খাইছে যারা যোগ্য চাকরি পাওয়ার তাদের বাদ দিয়ে অযোগ্যদের টাকা খাইয়ে নিয়েছে এটা ব্রাহ্মণের কাজ বুঝেছেন কি বলছে মানে ভত্তা সাধ্য জীবনটা তার কদর্শ এরা হচ্ছে কর্মচণ্ডাল জন্ম নিয়েছে ব্রাহ্মণের ঘরে কিন্তু চণ্ডালের মতো কাজ করে এই জন্য মানুষ জুতো দেখায় তারে থুথু দেয় জোর জোর পায় এই তাই না ব্রাহ্মণকে দেখলে মানুষ প্রণাম করবে শ্রদ্ধা করবে তার চরণ ধুলি টেনে নেবে সমগম তপ শৌচ খান্তি রাজ্যম এ বচন জ্ঞান বিজ্ঞানমস্তিকং ব্রহ্ম কার্য সমবেত গোড়ার নাম আর কলাম না খালি জন্মিয়া ব্রাহ্মণের ঘরে যদি কদর্য কর্ম করে কর্মচণ্ডাল বলে তারে বোঝা গেল সে যে হোক এইরকম আছে নাকি বলে আছে কে অজামিল জন্ম নিয়েছে ব্রাহ্মণ কুলে ব্রাহ্মণের কার্য দিয়ে ফেলে সে থেকে জঙ্গলে ছিনতাই করে ডাকাতি করে
মানুষ খুন করে, তার বাড়ি যাবে, তার স্ত্রীর পাক করা অন্ন সেবা করবে, তোমার বৈষ্ণব অপরাধ মোচন হবে। মুনিবাক্য করে লক্ষ্য বিশ্বামিত্র ধায় অজামিলের বাড়িতে গিয়ে হইল উদয়। অজামিল সকাল যেতে ঘরে পড়েছে গমন, স্ত্রী তাহার ঘরে আছে, দিল দর্শন। মা দেখি আপনাকে আমার আঙ্গিনায় দেখি, পাশের বাড়ির লোক আমাদের বাড়ি আসে না, আমাদের কেউ ভালোবাসে না, কেন? আমার স্বামী খারাপ। আপনার মতো একজন মুনি, আপনি আমার বিয়ে এলেন এখন? বলে মা শুধু এসেছি তাই নয়, আমার বড় ক্ষুধা লেগেছে, আমি নিবেদন করি তোর কাছে, আমি এসেছি বা তোর রান্না করা দুটো অন্ন ব্যঞ্জন সেবা করতে আমার আছে অভিপ্রায়। অজামিনীর স্ত্রী ছিল সত্যি ভালো, বুদ্ধিমতী, প্রকৃত সতী। বলছে ঠাকুর, আমার একটা প্রশ্ন আছে, আমি প্রশ্নটা করি আপনার কাছে, এর জবাব দেবেন, তারপরে সেবা পাবেন। এই ঘৃণিত সংসারে কেউ আসে না আমাদের ধারে, আপনি কোন দায়ে পড়ে এলেন, আবার বললেন সেবা করবেন আমার ঘরে? এর কারণটা কি বলেন? মুড়ি দায় থেকে বলছে মা শুনবে, বৈষ্ণব অপরাধে আমি অপরাধী হই, নারদকে বিধান দিল মা তাই তোমার কাছে কই। নারদ মুনি বলেছে যাও কর্মচণ্ডালের কাছে, তার রান্না করা অন্ন করগে গ্রহণ, বৈষ্ণব অপরাধ হইবে মোচন। অজামিলের স্ত্রী ভাবলো তখন, তাহলে ওনাকে আমি উদ্ধার করব, আমার স্বামীর উদ্ধারের বিধানটা ওনার কাছে আজকে নিয়ে যাব। হে মুনি ঠাকুর, আপনার কথাই রেখে আস্থা করব আপনার সেবার ব্যবস্থা, কিন্তু আমার অন্তরেতে আশায় ভরপুর। আপনার মতো মুনি এসে যখন দাঁড়িয়েছেন আমার গৃহ উপাসে, নয়ন জলে ভেসে করি নিবেদন, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে আমার স্বামী কদর্য কর্ম বেড়ায় করিয়া তার উদ্ধারের একটা বিধান দিয়া আপনি উদ্ধার করিবেন। বলে মা আমি তোমার উপর সন্তুষ্ট হলাম, কিন্তু আমি এখন বাক্য দিয়ে সে বাক্যে কাজ হবে না, কারণ আমি তো অপরাধী। তুমি আমাকে আগে সেবা দাও, আমার বৈষ্ণব অপরাধ মোচন করাও, তোমার স্বামীর মুক্তির বিধান আমি দিয়ে যাব। রন্ধনশালায় গিয়া ভক্তি ভরে অন্ন ব্যঞ্জন রন্ধন করি, মুনির জন্য করল সেবার আয়োজন।
সেবা কার্য সমাপন করে মুনি বসেছেন বিশ্রামের করে। তাই করো জোরে করে নিবেদন। মুনি বলিত অবস্থান আমার স্বামীর মুক্তির বিধান, এবার আপনি করিবেন অর্পণ। বলছে মা শোনো, আমি আশীর্বাদ করি, তবে তোমার স্বামী বাড়ি এলে ভালোবাসা দিলে তোমার সঙ্গে তোমার স্বামী মিলন হবে, আর সেই মিলনে তোমার একটা পুত্র সন্তান জন্ম লবে। আমার বাক্য করিয়া পালন, সেই পুত্রের নাম রেখো নারায়ণ। ভগবানের একটা আইন আছে, বিধান আছে, কি মৃত্যুকালে অতি পাপিষ্ঠ ব্যক্তি যদি ভগবানের কোন নাম মুখ দিয়ে একবার বলে, তার নরকে হয় না গমন, সে অনায়াসে বৈকুণ্ঠে যায়। তোমার স্বামী আশীর্বাদ দিয়ে গেলাম আমি, ওই নারায়ণ নারায়ণ বলে ঘন ঘন ডাকবে যে সময়, যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে তখন সন্তানকে স্মরণ হবে নারায়ণ। একবার যখন করবে উচ্চারণ, অনায়াসে বৈকুণ্ঠে করিবে গমন। ভগবান এই বিধান দিয়েছেন, কোথায় আছে? গীতায়। অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম প্রয়াতি শত ভাবম যাত্রী নস্তত্র সংশয়। এমনি না, সবার তো আর মৃত্যুকালে ভগবানের নাম মনে পড়ে না। যখন মরণের সময় হয়, সারা জীবনে কর্মের ছবি সামনে সিনেমার মতো ভাসতে দেখা যায়। যদি অপরাধ করে শিহরিয়ে ওঠে বারে বারে, আর যারা থাকে নামের ভিতরে তারা দেখে সাধুগুরু বৈষ্ণব আছে ঘিরে, হরিনাম হচ্ছে তার মধ্যে দিয়ে আত্মা ছুটে চলে। এই জন্য সৎ কর্ম, সৎ ভাবনা, সৎ চিন্তা নিয়ে জীবন কাটাতে হয়। তাহলে অন্তিম কালে সেই সৎ ভাবনার মধ্যে দিয়ে দেহ থেকে আত্মাটাও যায়, আত্মার সদ্গতি হয়। জন জন বাপি শরণ ভাব ত্যাজোত্তন্তে কলিবর। রাধে হরি বল হরি বল হরি বল। তাই নাম জপিতে জপিতে যখন যায় না মজপাতে, মুখের নাম যদিও বন্ধ হয়, নাম জপতে থাকে হৃদ মন্দিরে, হরে কৃষ্ণ হরে হরে। মৃত্যুকালেও কৃষ্ণ বলে কৃষ্ণ চরণ প্রাপ্তি হয়। ব্রহ্ম ভুবন লোকা পুনরাবর্তিন অর্জুন মানে মৃত্যু তুকন্ত পুনর্জন্ম নবিদ্যা। আমি একটাও আমার কথা বলছি না, ব্যক্তিগত কথা, সব ভগবানের বিধান। সেই বিধান মেনে স্বামী স্ত্রী মিলন হয়েছিল, মুনির আশীর্বাদের বলে ছেলে সেই ঘরে জন্ম। তার নাম দিয়ে রেখেছিল গো, যখন নারায়ণকে অজামিল ভালো বাস্ত সর্বক্ষণ। আস্তে আস্তে নারায়ণ বড়
যে নারায়ণ বলতে বলতে যে অভ্যস্ত হয়ে গেল, অভ্যাস নতু কমতে বৈরাগে ন চলৃচ্ছতে। যখন নিয়তি দরজা এলো, ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয় জাগলো তার বুকে। নারায়ণ নারায়ণ বলে অমনি ডাকিয়া উঠিল। নারায়ণ বলে যখন ডাক দিল, আত্মা বহির্গত হলো। সেই পুণ্য ফলে অজামিল বৈকুণ্ঠে গেল। কোন জায়গার থেকে খুঁটিয়ে খুঁটিয়ে একটা করে বের করেছে। এটা কি সবার জন্য নাকি? সবাই নাকি বিশ্বামিত্র আশীর্বাদ করেছে। আমার গুরুদেব আশীর্বাদ করে একটা টাকা দিয়েছিল, বলে তোর টাকা বাড়ি মানুষ বইয়ে দিয়ে যাবে, যা। গাড়িতে ভিক্ষা করতাম, রেল লাইনের পাশে ছিলাম, টাকাটা কত যত্ন করে রাখছি। যদি যাতে কেউ চুরি করে নিয়ে যায় তার কাজ হবে। এই যে রেখে দিয়েছি। তার কাজ হবে। তারে কি ভবা পাগলা দেশে নেই? দেশে বিশ্বামিত্র যাকে কৃপা করেছে, এই কাজটা তার হয়েছে। যদি কারো গুরু কৃপা করে, মহাপাপীও উদ্ধার হতে পারে। মানে কিছু কিছু লাগে না। এই জন্য শাস্ত্রে লেখা আছে, নিমিষাং বা সমদোহদবতিষ্ঠতে শত জন্মার্জিতং পাপং তৎক্ষণাৎ গুরুর নশ্যতে। 1,00,000 কোটি বছর যদি একটা ঘর অন্ধকারও থাকে, আলো জ্বালাই দেবার সঙ্গে সঙ্গে ঘর আলোকিত হয়ে যায়। পাপে পরিপূর্ণ দেহ যদি গুরু আলো জ্বালিয়ে দেয়, হরি বল, জয় জয় গুরু গোসাই প্রেমানন্দে, হরি হরি বল সভা। এই জন্য সাধুগুরুর কৃপা, বুঝলে খাপা, পাওয়াও খুব কঠিন। কার উপরে যে কখন হবে তা কি বলা যাবে? কিন্তু সামগ্রিক ভাবে প্রত্যেকটা মানুষকে গুরুর আশ্রয় করতে হবে। আশ্রয় করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি কাজে, আর সব মরে অকারণ। অজামিল দেখে, হনুমান দেখে তুমি যদি ভাবো মুখে আমিও আকাশ করব, তারপরে বৈকুণ্ঠে যাও, তাহলে তোমার কপালে যাবে নেই। কি হবে, ওর কি হবে? এই জন্য তোমারে পরিমাণ সব যুক্তি সব জায়গায় দিয়ে না। একটা ছেলে সে পড়ে মাস্টার মশাই বিজ্ঞান পড়াতে পড়াতে বলেছে, শোন একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন লিখে নিয়ে যা, এটা আসবে পরীক্ষায়। কোন প্রাণীর বাচ্চা হয় আর কোন প্রাণীর ডিম পাড়ায়? লিখে নে। যারা চিবিয়ে চিবিয়ে খায় সেই প্রাণী বাচ্চা হয়, আর যারা গিলে গিলে খায় সেই প্রাণী ডিম বাড়ায়। ওই বিজ্ঞানের কথা শুনেও ভাবতেছে মনে মনে
বাড়ি ঠাকুর মাত্র একটাও দাঁত নাই, প্রত্যেক দিন গিলে গিলে খায়। তাই তো ঠাকুরমার ডিম পাড়ায় কোন হাটে যেন পাইকারি দিয়ে আসে। আজকে বাড়ি যাব, ঠাকুরমার ডিমের মামলেট খাবো। বই পুস্তক নিয়ে বাড়ি গেছে। ঠাকুরমা কয় দাদু ভাই আয়, শিং মাছ দিয়ে হেলেন শাক দিয়ে রান্না হয়েছে, ইলিশ মাছ ভাজিয়ে রাখছি, ইলিশ মাছের তেল আছে, ডিম আছে, দুধ রাখছি, 1 ইঞ্চি সর পড়েছে। কয় আমারে কোনোটাকে বুলতি বানানে বুড়ি। আগে কম তোমার গানে দাঁত আছে? 20 বছর আগে বলিয়ে গেছে। তাহলে দাঁত নাই, তুমি গিলে গিলে খাও, তুমি বিজ্ঞানে ধরা পড়িস। যারা গিলে খায় তারা ডিম পাড়ায়, তুমি গিলে খাও, তুমি ডিম পাড়াও, তোমার ডিম দিয়ে মামলেট বানাই দাও। তুই কোষ আমারে কি 2 দিন বাঁচতে দিবি? বুড়ি মিথ্যে কথা মোটে কইয়ে না, তুমি এই ডিম চুপ চুপ করে হাটে যেয়ে বিক্রি করাও, না পাইকারি দাও। কয় তোরে এই বুদ্ধি কি লাগেছে? কয় শিখেছি মাস্টারের কাছে, চল তো যাই। বুড়ি হাতে একটা নিয়ে বাঁশের লড়ি চলিতেছে গুড়ি গুড়ি। মাস্টারের বাড়ি গিয়ে দিয়েছে দর্শন। ও মাস্টার মশাই, কি দেখেন আপনার ছাত্র কি কয়? কয় কি কইছিস তোর ঠাকুরমারে? কয় আপনি আগে কোন, আপনি বলেছেন কি না যারা গিলে খায় তারা ডিম পাড়ায়, আর যারা সিবাইয়ে খায় তাদের বাচ্চা হয়? হ্যাঁ বলেছি তো, পরীক্ষা আসবে তো, বুঝিস না? আমি তো বুঝি, ওই বুড়ি তো বলবে না। বুড়ির গালের ভিতরে হাত দিয়ে দেখো, তাই একটাও দাঁত নাই, গিলে গিলে খায়, প্রত্যেক দিন ডিম পাড়ায় আর পাইকারি বিক্রি করে দেয়। আমি একটা মামলেট চাইছি, বুড়ির ডিমের মামলেট। মাস্টারের কাম সারা। মাস্টার কয় তুই পড়িছিস কি? বিজ্ঞান দিয়ে বুড়ির মুখের মধ্যে ঢুকাইছিস। এই তোর ঠাকুরমার আগে দাঁত ছিল না, দাঁত আলা না, যদিও মুখে দেয় মাসুরে দিয়ে 2 সাবান দিয়ে বানিয়ে ঘুমিয়ে তারপরে ভিতরে কথায় বুঝিস। মাস্টার বলে খোকারে তুই বড় বোকারে, তোরে করি মানা, বিজ্ঞানের যুক্তি বুড়ির দাঁতের মধ্যে মিশতে। তোমারেও বলে যায় বোকা খোকা, তোমারও বুদ্ধি নাই, তুমি ওই সমস্ত যুক্তি উক্তি অজামি হনুমান সব মানুষের উপরে নিজাতি যাবে না। বুঝেছ তো? তাহলে আজকে আলোচনার মূল কি ছিল? আমাদের দীক্ষা শিক্ষা কেন নিতে হয়? দেখেন উনি বসে বসে মাইক চালাচ্ছেন, উনিও একজনের কাছে শিখেছেন অপারেটিভ, তিনি ওনার গুরু। আমি গান করছি, আমিও শিখেছি, রামায়ণ গান শিখেছি, পদাবলী কীর্তন শিখেছি, নাম কীর্তন শিখেছি, কবি গান শিখেছি। আমার গুরু নাই, এমনি এমনি হয়ে গেছে। ভোরবেলায় বলি 4টে থেকে 6টা, 6টা থেকে 8টা ভৈরবী, 8টা থেকে 10টা আশাবরী, রাগিনী, এগুলো আশাবরী ঠাট আছে, কাফি ঠাট আছে, 10টা 12টা আনন্দ ভৈরবী, 12টা 2টো কলাবতী, কাজলী, গৌরসায়ী, মনোহরসই, 2টো 4টে হেমকলশ্রী, দেশ, 4টে 6টা পূরবী, পুরিয়া, 6টা 8টা ইমন, 8টা 10টা জয় জয়ন্তী, 10টা 12টা কাফি, 12টা 2টো বেহাগ, শিবরঞ্জনী, 2টো 4টে কালেঙ্গা, 4টে 6টা আবার ললি।
এই রাগরাগিনী শিখতে হয়েছে না নাকি এমনি এমনি হয়ে গেছে? এই জন্য শ্রমিকদের মধ্যেও 3 ভাগে বিভক্ত করা হয়েছে, আনস্কিল, সেমি স্কিল আর স্কিল। মানে অদক্ষ শ্রমিক, অর্ধদক্ষ শ্রমিক আর দক্ষ শ্রমিক। দক্ষতাকে অর্জন করতে পারে, এই দক্ষতা থেকেই দীক্ষা এসেছে। তুমি কোন বিষয়ে দক্ষতা অর্জন করবে? আধ্যাত্মিক বিষয়ে। তাহলে আধ্যাত্মিক গুরুর কাছে তোমাকে দীক্ষা গ্রহণ করতে হবে। তুমি কোন বিষয়ে দক্ষতা অর্জন করতে চাও? মেডিকেল সায়েন্সে, তাহলে তোমার কি করতে হবে? জয়েন্ট দিয়ে পাশ করে তারপরে MBBS, তাতে ভর্তি হতে পারবে তুমি। সেখানে গুরু নাই নাকি গুরু ছাড়া হয়ে যায়? প্রথম থেকেই পাঠশালা থেকে কয় কাকাতুয়ার মাথায় ছুটি, খয় খেক শিয়ালি পালাই ছুটি, গয় গরু বাছুর দাঁড়িয়ে আছে, ভয় ঘুঘু পাখি ডাকছে কাছে, উময় নৌকা মাঝি ব্যাং, 6 সিকে বাঘের সরু ঠ্যাং, 6 ছাগল ছানা লাফিয়ে চলে, জয় জাহাজ বসে সাগর চলে, ঝয় ঝাড়ু হাতে এলো কানাই, পিয়ায় চড়ে নাচছে ভাই, কয় টিয়া পাখির ঠোঁটটি লাল, কয় ঠাকুর দাদার শুকনো গাল, জয় ডুমুর কাঁধে বেহারা যায়, জয় ঢুলি ভাইয়া ঢোলডোলা যায়। পড়েছি না মাস্টার শিখাইছে? মাস্টার মশাই তো গুরু। জয় হরিবল। এখানে মাস্টারকে কি বলে? স্যার। স্যার বলে তো আজকাল আবার দাদাও কয়। মূলত মাস্টার পিতার সম্মান পাওয়া উচিত। তাহলে এটা জাগতিক গুরু। আর আধ্যাত্মিক শিক্ষায়, আধ্যাত্মিক দীক্ষায় দক্ষতা অর্জন করতে গেলে আধ্যাত্মিক গুরু প্রয়োজন হয়। এই জন্য গুরুকে বাবা বলা হয়। যারা দীক্ষা নেন নাই এখনো, আমার কথা ভাবেন, দীক্ষা গ্রহণ করে বাবা বৈষ্ণব জানবেন। শিক্ষা তত্ত্বে পরিপক্কতা না হইলে পরে সংসার ধর্ম করতে গিয়ে তারা বারে বারে মরে। অগাধ পরিশ্রম করেছি, অগাধ পরিশ্রম করেছি শুধু আপনাদের একটু শান্তি দেবার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য। তাই নাহলে শরীরটা এতটাও ভাঙত না। অনেকে বলে 30 বছর পরে আগে আপনাকে যেমন দেখেছিলাম সেই রকমই তো আছে। অনেকে কি যে পরিশ্রম করেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন। দিন নাই রাত নাই রোদ নাই ভাই, পরিশ্রম করে কখনকার খাওয়া গে, কখন গেছে খালি ধর্ম রক্ষার লড়াই। সেই ধর্ম রক্ষার লড়াই আমাদের হয়েছে জয়। ভারত মাতার জয় দেন আপনারা সাধু সমুদয়। বলো ভারত মাতা কি, ভারত মাতা কি। আমরা ভারত মাতার জয়গান গাহি যে সবাই। সনাতন হিন্দু ধর্ম আমরা রক্ষা করতে চাই। সনাতন হিন্দু ধর্মের মানুষ সবাইকে ভালোবাসা শিখায়। প্রেম দিতে এসেছিলেন গোরা সোনার নদীয়ায়। সেই প্রেম দেবার জন্য আমার সাধুগুরু বৈষ্ণব ধরে ভিখারি সাজিয়া যায় মানুষের দ্বারে দ্বারে। যেভাবে প্রশ্নপত্র আমার করেছিল দান, ভাব পুজোর সভা মাঝে দিলাম সমাধান। একবার উলুধ্বনি হরিধ্বনি করুণ ভক্তগণ, দুজন মিলে সভা চলে হইব।
প্রাণে পারে তাই গো খেতারে ভালো একবার এসো এসো কালীচরণ এসো এসো ভাই গো বাবা আমার মুখের কথা শুনে কেমন লাগলো তোমার মনে শুনবে যত ভক্ত মনে বলো তো সভায় গো হ্যাঁ বলো দেখি আমার দ্বারা জানতে আমার ইচ্ছে করে বলো এ সভায় গুরু সদা হবে আনন্দময় গুরু হলে সৎপথ দেখায় নিশ্চিন্ত হয়ে ঘুরে বেড়ায় হয় শিশুর পায় গো কিন্তু কিছু গুরু আছে সদাসরে ভাগ পেলে তারাই অপকর্ম করে আবার শিশুদের বউ নিয়ে সবে বলো এ সভায় যারা গুরু না হয়ে গুরু সাজে গুরুত্ব থাকে না তারই মাঝে ওরাই জড়াই বাজে কাজে ধরে নিয়ে যায় জেলখানায় গো তোমার কথা লাগলো ভাবিয়ে রে কি করে আমার মধ্যে প্রেম জাগবে বাবা এই কথাটা বোঝায় জানতে অভিপ্রায় প্রেমিক মানুষের কাছে যাবে প্রেমিকের চরণ ধুলি অঙ্গে মাগবে রাধে রাধে বলে বলবে ওই যে ধুলায় গো অন্তরে তাই দেখি ভেবে প্রেম সুধা খেতে হবে আমায় তুমি দীক্ষা দেবে কি আনন্দ হয় কৃপা করে তুমি দীক্ষা দেবেন মানব জীবন যাতে ধন্য হবে গুরু চরণ তুমি দেহ পড়বে আনন্দের বিষয় কালীচরণ যখন দীক্ষা নেবে ওকে আশীর্বাদ করবেন বৈষ্ণব সবে তবে গুরু দক্ষিণা দিতে হবে তুমি যাও কিছু ভিক্ষায় গো অন্তরে মোর আছে ভাবো এইবার আমি ভিক্ষা করব গুরু সেবায় নিয়ে যাব এই আনন্দ হয় আদি শিষ্য বাবা দীক্ষা নেবে যারা গুরু সেবা করে তারে আজ ভিক্ষা দেবে যার যার গুরু ঘরে তার এই বিষ তুমি পান করে আমাকে অমৃত করে দিও ওরে ভগবান যে বিষ খাতি কয় এই পাপাসারিকে পেলে পরে শামুক পিঠা করতাম গায়ে আর কয় আর একজন হচ্ছে নারদে গোসাই ও নারদ তো কাজ হয়ে গেছে কয় ওর অপরাধ কি কয় দিবানিশি নাম করে বিশ্রাম দেয় না ভগবানের ওই জেনে পেলে পরে এক খপে 2 খণ্ড করতে চাই কয় ওটা তো শামুক পিঠা খাবে আর আমি কয় ঠাকুর কি আমার প্রস্রাব এসে গেছে একটু বাইরের থেকে ঘুরিয়ে আসি কয় তোমারে বলেছিলাম না বেশি মাতব্বরি করি না তুমি তো বুঝলে না বলছে আচ্ছা সত্যব্রত তোমার কাছে একটা হিসাব চাই কি ধরো আমার কথা ধরো তুমি দিবানিশি কতবার নাম করো এই হিসেবটা তোমার কাছে চাই বলে আমি সংসার নাঙল চাষ করি নাম করার সুযোগ কখন পাই তবে হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া 2 চোখের জলে যদি একবার ডাক দিতে পারি কথা মিথ্যা নয় আমার এক ডাকে কাজ হবে কথা মিথ্যা নয় বললো ওইসব কাজ হবে না মুখের কথাই হবে না পরীক্ষা দেওয়া চাই তখন সত্যব্রত বলে তাই নারদে গোসাই কারণ উনি তো আর শব্দ বেশি আইছে ও তো চেনে না তখন বলছে তুমি আজ থেকে এই সংসার করো গ্রহণ কারণ আমি মরার পরে এই সংসারকে দেখতে পারি তুমি ছাড়া অন্য ভিন্ন কেউ নাই তুমি যখন এই সংসার করবে গ্রহণ নারদ বলে তাই তাতে আমার কোনো আপত্তি নাই আমি সংসার করিব গ্রহণ তখন সত্যব্রত ভাসিয়া 2 চোখের জলে
হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া দুই চোখের জলে যখন দিল ডাক, নারদমণি দেখে তাই দেহের মধ্যে আত্মা নাই, ব্রহ্মরন্ধ্র হয়ে গেছে ফাঁক। কৃষ্ণ করে বর্ণনা, নারদ রে তোমারে করেছিলাম মানা, বেশি মাতব্বরি করে না, ভক্তের বাজার তুমি তো শুনলে না, এখন এই সংসার করো গ্রহণ। 13 বছর পর্যন্ত নাঙল চাষ করেছিল, ভগবান ঘরে উদ্ধার করে নিয়ে এলো, তাহলে তার কোনো দীক্ষা শিক্ষা নাই? তাহলে অলৌকিক কার্য কেন ইনাদের কাছে পাই? তাহলে সত্যব্রত দীক্ষা শিক্ষা নাই, হনুমানের দীক্ষা শিক্ষা নাই, তাহলে ইনাদের দ্বারাই কি করে চরম শক্তি সম্পন্ন কাজ ব্যক্তিত্ব হয়? গোসাই তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে, এক এক করে আমার জানবার আছে অভিপ্রায়। তারপরে কি গুরু করতে হলে আমি বলি সভা তলে গুরু উপদেশ দেয় যে পিতৃধন রক্ষা করতে হবে বাবা, আর সত্য বাক্য পালন করতে হবে, তাই তো? আচ্ছা, ওয়াজামিল ছিল, তার কথা বলি সভা তল, বেশ্যালয়ের সঙ্গে একটা বেশ্যার সঙ্গে পীড়িত বাঁধায়। এইবার বেশ্যালয়ে গমনাগমন করে আমি বলি সভা ধারে, তাদের মিলনের তরে একটা সন্তান হয়, কনিষ্ঠ পুত্র। আমি জানি সেই সূত্র, সেই সূত্রে তার নাম নারায়ণ রাখে সর্বদাই, তাই তো? এইবার যখন নারায়ণ রাখলো আর আনন্দে সংসার কাটাচ্ছিল, চুরি ছিনতাই ডাকাতি করে সংসার চালাচ্ছিল, হ্যাঁ? এইবার যখন অজামিল পড়ল মৃত্যু সজ্জায়, কঠিন রোগগ্রস্ত অবস্থায় পড়িয়াছে, খুলে বলি সবার কাছে, তখন যমরাজা দূত পাঠাইছে, যমদূত পাঠায়, যাও অজামিলকে বেঁধে নিয়ে আসো কষিয়ে, ওই থেকে উচিত শিক্ষা দিতে হই যাই গায়। যমদূতগণ যারা ছিল তারা তখন ধাবিত হলো, অজামিলের কাছে গেল, দন্ত কিড়িমিড়ি করিতেছে, এলোমেলো কেশ। কারণ যমদূত তোদের চেহারা যদি একবার কেউ দেখে, কত মানুষ পায়খানা প্রস্রাব করে দেয়, কি বাবা? ওই রূপ দেখতে হয় মরার মতো ভাব করতে হবে, মানে মরতে হবে, তাই নিয়ে দেখা যাবে না। এইবার ওই দৃশ্য দেখার পরে ভয়ে কম্পিত হয়ে অজামিল ভাবছে কি এ কি চেহারা দেখতে পাই, ভয়ে কম্পিত হয়ে নিজের কনিষ্ঠ পুত্র নাম ধরে ডাক দিল, কোথায় বাবা নারায়ণ, রক্ষা করো মরে। দাঁড়িয়ে বলি সভা ধারে, যখন নারায়ণ নারায়ণ বলে অজামিল অধরে ডাক দেয়, তখন ওই ডাক বিষ্ণুর চরণ কর্ণকুহরে পৌঁছায়, তখন বিষ্ণু ওখান থেকে দেবদূত পাঠায়, যাও অজামিলকে স্বর্ণ রথে করে নিয়ে সেই জায়গায়। এইবার বিষ্ণুদূত যত ছিল তারা স্বর্ণ রথে করে অজামিলকে বৈকুণ্ঠে পৌঁছাইয়ে দিল। সেই অজামিলের মধ্যে কোনো প্রেম নাই, সেই অজামিলের কোনো দীক্ষা শিক্ষা নাই, সেই অজামিলের কোনো সত্য বাক্য নাই, সেই অজামিলের কোনো পিতৃধন রক্ষা নাই। তাহলে সে যদি বৈকুণ্ঠে যায় নিজের কনিষ্ঠ পুত্রের নারায়ণ নাম ধরে, তাহলে তোমার এই সত্য বাক্য আর পিতৃধন রক্ষার দাম কোন জায়গায়? কিংবা খারাপ হয়েছে, জানবার প্রয়োজন আছে না? তাই এই সব কায়দা করে যদি আমার গোসাই বুঝতে পারে, তাহলে আজকেই দীক্ষা নিয়ে চলে যাবো, তাতে আপত্তি নাই, কি বাবা? হ্যাঁ, পরিষ্কার কথা। আর যদি না বুঝতে পারে তার উল্টো হবে, আজকে কপালে যাওয়া কি? কারণ এই অজামিলের মধ্যে কোনো প্রেমের বাতাস নাই, তার মধ্যে সত্য কথা নাই, তার মধ্যে পিতৃধন রক্ষার কোনো বালাই নাই। তাহলে সে যদি এইরকম জায়গা পায়, তুমি আমার কথা নিয়েও পরিষ্কার করে বুঝাইয়ে দিও, এক এক করে আমার জানবার আছে অভিপ্রায়। এইবার বললাম কি, যে এই যে নিতাই গৌর দুটি ভাই, তাই তো বাবা, এই যুগ ধর্ম করতে এলো বিতরণ, একজন হলো গৃহবাসী, একজন হলো সন্ন্যাসী, আমরা কোন পথ ভালোবাসি, তাতে শেষ পর্যন্ত সংসারের দিয়ে যায় জয়, দেয় নাই? কিন্তু গোসাই আমি শাস্ত্রে কি পাই, আমি একটা আলাদা একটা প্রেক্ষিপ্ত কথা বলবো, সেটি আপনারা শুনুন সর্বদাই। কি? কেষ্ট খাপা নামে এক পাগল ছিল, তাই তো? তা লক্ষ্মী পুজোর তারিখ ওর কি হয়েছে,
ও মা চলে গেছে নাকি বাড়ি নাকি কি ব্যাপারটা কি দিয়ে যাচ্ছে মা মা করতেছে সাথে মাই শোনে না মারে আরো জোরে ডাকুন মা সহজে সারা দেয় না বোঝো না সাধন ভজনের প্রয়োজন আছে তাহলে দেখুন যে লক্ষ্মী পুজোর তারিখ পড়লে কেষ্টর মা ডাক দিয়ে বলে কেষ্টরে তুই আমার কথা মান অন্তরে আছে ভাবা আমি একটু লক্ষ্মী পুজো করবো একখানা লক্ষ্মী কিনে আন এই কথা যখন শুনতে পাই ধামাক খান নিয়ে করে বসে শুনুন নারী নরে কেষ্ট খাবার লক্ষ্মী আনতে যায় পূর্ণিমা ছিল ফিরে আমাবস্যা লাগিয়ে গেছে 1 মাস পরে বাড়ি হয়েছে আর এই পূজা করে কে যেন ওই লক্ষ্মী একটা পাশেই রাস্তায় ফেলে রাখে না বৃষ্টির জলে নাক মুখ সমান হয়ে গেছে ধুইয়া রংটা উঠে গেছে তাই একখান জামাই করে নিয়ে মা লক্ষ্মী কিনে আনছে ওর মা কয়ে একে সরে তো দাঁতে পাটে গুলে রাখো আরাম জাদা বলে কি লক্ষ্মী পুজো করা যায় কি ভরা অবস্থায় লক্ষ্মী পুজো কবে চলে গেছে পূর্ণিমে কবে চলে গেছে অমাবস্যা লাগিয়ে গেছে আর লক্ষ্মী নিয়ে নাচতে নাচতে বাড়ি আইছে ওরে আমার সোনার চান রে তোমারে পুজো দেবানে কেষ্ট বলে ও মাগো পূজা তো অনেকে করেছে কি বলবো তোমার কাছে কিন্তু লক্ষ্মী নিজ হাতে প্রসাদ খেয়েছে এমন নিদর্শন দেখাতে পারো আমায় কেষ্টর মা ভাবে তাই একই কথা শুনতে পাই যে মাটির মূর্তি আমার হাতে প্রসাদ খেয়েছে কারো হাতে কেষ্টর মা অন্যরকম হয়ে গেছে বাবা বলছে কেষ্ট বলছো বাবা তুমি আমার কথা নেবে ফুলের ডালি নিয়ে করে তুমি পুষ্পানো চয়ন করে তুমি নিজে হাতে পুজো দেবে ওই মাটির মূর্তি তোমার হাতের প্রসাদ খাবে কেষ্টর মা বাবাই তাই পাগল মানুষ কেষ্টরে ভাই তাতে আপত্তি নাই পাগল মানুষ যা কয় কোক যাই তুলে নিয়ে আসে ফুলের ডালি নিয়ে করে যখন পুষ্প চয়ন করে লক্ষ্মী দেবীর সামনে যখন নৈবেদ্য সাজায় পূজা যখন হয়ে গেল তখন কেষ্ট ডাক দিল মা বাইরে এসে দেখে যাও কি ঘটনা ঘটে যায় কেষ্টর মা যখন বাইরে গেল তখন দেখতে পেল পুরো ভরা অমাবস্যায় পূর্ণচন্দ্র উদিত হয় আবার কেষ্টর মা যখন ঘরে গেল তখন দেখতে পায় ওই মাটির মূর্তি লক্ষ্মী দেবী প্রসাদ খেতে চায় এমনি ভাবে প্রসাদ দিল প্রেমানন্দে মদন ভরে একবার হরি বলো লক্ষ্মী দেবী কিন্তু সেখানে প্রসাদ খায় তাহলে মাটির মূর্তি হইতে হাত বের করে লক্ষ্মী দেবী প্রসাদ খায় কার কেষ্টর মার কেষ্ট জীবনে বিয়ে করে নেয় সংসারের দ্বারে নাই তাহলে এইরকম না হলে কখনো তার দ্বারাই অত বড় কাজ হয় না কারণ এই সংসারের মধ্যে থেকে কি করে সহজে সেই ভগবানকে পাওয়া যায় তার কোনো মন্ত্রতন্ত্র আছে কিনা আমার কাছে গোসাই করো একটু বর্ণনা এই সহজে সংসার করার কি আছে উপায় আমি সংসারও করব সংসারের মধ্যে আবার ভগবানকে দর্শন করব এর ব্যাপারটা কি এর সহজ রাস্তাটা কি এর উপায়টা কি সেই কথাটা বলে যাও আমায় কি সত্যিটা কারণ শাস্ত্রে কি বলছে হে মন তোমারে বলিব কি সংসার বাসনা শ্রম কেবল ছাইতে ঢালিয়াছ ঘি দিবস রজনী লিখিছ পড়িছ ভাবিছ গণিছ তাই খাইতে শুইতে উঠিতে বসিতে তিলক মাত্র বিশ্রাম নাই ভেবে দেখো কেবাকার যে করে সে আপনার কারো কর্ম করে নাহি যায় সংসার বিষের লাড়ু কি বুঝে খাইছ ভাড়ু দেখো জীর্ণ কইল সব বাকায় দেখো না জীবন শুধুই পবন যাইতে কি তার বাধা তবে কিসের তরে এতগো খাটনি খাটিয়া মরিছ গাধা মাকড়সা যেমন আত্মসূত্রে জালনেন মাইয়া তাহারও ভেতর থাকে ভোগেরও লাগিয়া পঞ্চকোষে বদ্ধত্তা ঘুরিয়া সংসারে অনিত্য কর্মের দ্বারা পড়ে বাপের ভেড়ে তারপরে ভেদ জ্ঞানে জড়াইয়া যায় হিংসা নিন্দা পরচর্চা কলহ বিদ্বেষ যারে কয় তাই তো তাহলে এই সংসারের মধ্যে থেকে কিভাবে ভজন হয় চৈতন্য চরিতামৃতে আছে প্রকাশিত বদ্ধজীব আর মুক্তজীব আছে দুই মতো বদ্ধজীব মায়াচ্ছন্ন ভুগিছে সংসারে আর মুক্তজীব শ্রীকৃষ্ণ ভজন অধিকারে
বদ্ধজীবের আত্মজ্ঞানে না হয় আত্মার চেতন, কৃষ্ণ প্রাপ্তি দূরে থাকে, সংসারেই পতন। তাহলে প্রকৃতপক্ষে এই সংসারের মধ্যে থেকে কিভাবে সহজে তারে পাওয়া যাবে, ভালো কথা। তাহলে কোনো আপত্তি নাই। তাহলে তোমার কাছে সেই কথাই শুনতে চাই, চলে আসো, সেই কথাই শুনতে চাই যে কিভাবে সংসার করতে হবে। তুমি আমার কথা নেবে, ভালো করে বোঝাইয়ে দেবে, এক এক করে আমি জানতে চাই, পরিষ্কার কথা। হ্যাঁ বাবা, চলে আসো। তাহলে এই সংসার করার নিয়মটা কি মা? আমরা প্রত্যেকে সংসারী, তাই তো? এই সংসার করার নিয়মটা কি? এই কোনভাবে সংসার করলে সহজে ভগবানকে পাওয়া যাবে? তাহলে সোজা পথে যদি ভগবানকে পাওয়া যায়, আমি পাকা হয়ে যাবো কিসের দায়? কি বাবা? যাক, তবে আর বেশি বলে কার্য নাই। সভাস্থলে এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নীরবতা আমার গানের দিকে রাখেন দিয়া। বল। আহা, ওই আমি বুঝলাম না যে কেমন আছি দয়াল তোমার দুনিয়ায়। আমি পৃথিবীটা, মানুষের নাই দাম, জীবন দোলাই দোলে নায়ার অসুরত্ব ধাম, অসুরত্ব ধাম। মানুষের নবী পুরদাস, জীবনের দলিল আছে, মরণের উল্লাস, মরণের উল্লাস। দেখি তার মাঝেও তোমার প্রকাশ, তার মাঝেও তোমার প্রকাশ, আলোয় কালোয় সারায়। প্রথম প্রভাত মধুর নীলে আমার জীবন বিলার চিহ্ন তারে কি পরশ দিলে, কি পরশ দিলে আমি দেখেছি বুঝি, আমি দেখেছি, দেখেছি ভাবের ঘরে যাবর কাটে, তুই আছি বুঝি, তুই আছি বুঝি, এখন নিজের হারাইয়ে খুঁজি।
গন্ধে তার সারা বিশ্ব সাজের নিঝুম সাজের নিঝুম ওরে আশা নিরাশা সত্য পন্থ ফিরে যায় জানায় অজানা পার হতে ডাক দিয়ে কে যায় ডাক দিয়ে কে যায় আমার হাত ধরে কে নেবে শেখায় হাত ধরে কে নেবে শেখায় রসিক কান্দে সেই আশায় বুঝলাম না যে কেমন আছি গো তোমার দুনিয়া আমি বুঝলাম না যে কেমন আছি গো তোমার দুনিয়া আমি বললাম হনুমানের কোনো দীক্ষা শিক্ষা নাই দীক্ষা শিক্ষার কি প্রয়োজন শুনতে বটে চাই তার প্রমাণ দেবে আদি কে কাব্য সভায় তোমার কথা জানতে আমার আছে অভিপ্রায় ত্যাগেই কিন্তু এ জগতে পরম শান্তি পাই কেন সংসার শ্রেষ্ঠ হবে শনিবার যাই সংসারের মধ্যে কিভাবে হবে ভজন ও সাধন এই কথা জানতে চায় আজিয়া আমার মন লালা বাবু যখন এ জমিদারি ছেড়ে বটে গেল রাধা গোবিন্দের যুগল মূর্তি দর্শন বটে পেল ভোগের মধ্যে কিছু নাহি পাওয়া বটে যায় মায়া কূপে বদ্ধ হইয়াছে ঘুরিয়া বেড়ায় মায়া ফাঁস নিয়ে গলে চলে সর্বদায় তাদের দ্বারাই এ জগতে কি তবে কাজ হবে মহাশয় তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন আমার মতো ভাবে খানে করবো সমাপন এরপরে গোসাই আমার সভাতে আসিবে তাহার অভাবের কথা বলিয়া বলিবে বড় বড় কবিয়াল ছিল যারা যারা তালে তালে একদিন কোথা বিলীন হলো তারা আমি তো কবিসারার সম্মুখে দাঁড়াই আপনাদের কি পাশ এসে আমি বটে চাই আপনারা করুণা করে দিবেন চরণ ধুলি সেই ধুলিতে জানোই আমি হরি বল বলি হৃদয়টা জানোই আমার সুপবিত্র রয় এই ভক্তি জানাই আমি ভক্তবিন্দু পাই এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হইয়ে গেল যার যার গুরু গোসাই প্রীতি প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি বলো হরি বল হরি বল হরি বল
নমস্কার। ও কিছু নতুন নতুন প্রশ্ন করে গেছে, প্রত্যেকটারই উত্তর আছে। আপনারা কিছুক্ষণ বসুন। তবে ও অনেক ভদ্র হয়ে গেছে, সাধু সঙ্গের প্রভাব আছে। একটু চটকা চটকা ভাব ছিল, সে ভাবটা সাধু সঙ্গের প্রভাবে কেটে গেল। আমি চটকাবো? আমি চটকালি তৃতীয় হয়ে যাবে না। সাধুর বাজারে বেশি চটকা চটকি ভালো না। স্থান কাল পাত্র বিশেষ আমাদের চটকা চটকি করতে হয় নাকি? জয় রাধে। ধরো। ঘর ভাঙবে তোরা কিনা হয় কাল, ওরে কাল বৈশাখীর ঝলমে যে ঘরে তুই আছিস ঘর ভাঙবে তোরা কিনা হয় কাল, কাল বৈশাখী ঝলমে যে ঘরে তুই আছিস তোর রং করা ঘর ঘুরে যাবে, ওরে জং ধরা হবে। যে ঘরে তুই আছিস কাল বৈশাখী ঝলমে যে ঘরে তুই আছিস সদ্য পোয়া সৌহর্দি করে জুত লাগাইছে দুই খুঁটির পরে। আট কুঠরি নয় দরজা সাততলা ঘরে। বাবা, সকালে উঠে টিভি পর্দায় বিশ্বের খবর জানা যায়, কিন্তু ঘরের খবর কজন নেয়? এই ঘরে কে আসে যায়, কে কথা কয়, কে বা ঘুমায়, কে বা জাগায়, এটা একমাত্র গুরু কৃপাই জানা যায়। 14 কোয়া সৌহর্দি করি প্রত্যেকটা মানুষের প্রকৃতপক্ষে দেহটা 14 কোয়া মানে 3.5 হাত। যার যার হাতের 3.5 হাত হওয়া উচিত। এর ছোট বড় যদি হয় তাহাকে ব্যতিক্রম করে। সাধকের আজানুলম্বিত বাহু দেখা যায়। আমরা দেখেছি ভাগবতে রয়েছে, ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়, ধ্বজবজ্রাঙ্কুশ চিহ্ন ইবনতায়। শঙ্খচক্র মিনজম্ভু নামে যেই ফল, কল্পতরু শিবতাকা জহ্নবী বিকল, গজস্কন্ধ কোকনদ কর পদতল, নখচন্দ্র নখমুদ্রা অতি সুনির্মল, সুধাকর সত্র আর সুধাকর জব, এই ঊনবিংশ চিহ্ন কহিলাম সব। তপ চিক্কর নখ চিক্কর নাভি সুগভীর, আজ অনুলম্বিত বাহু কমল সদী। দেখো বাবা, জীবন ভরি তো এই জাগতিক জমি চাষ করেই যাবা। চাষ করে গেছে তোমার ঠাকুর দাদা, তোমার বাবা। জাগতিক জমি চাষ করে জাগতিক ফসল পাওয়া, কিন্তু এই দেহ জমি চাষ করলে তাতে যে কি ফসল পাওয়া যায়?
একদিন সেই জমি চাষ করে দেখলে না বাবা, 14 পোয়া চৌহর্দি করে জুট লাগাইছে 2 কোটি, 8 কুঠরি 9 দরজা 7 তালা ঘরে। এই ঘরে 8টা কুঠরি 9টা দরজা। দরকার আছে তত্ত্ব বোঝা, কোন দরজায় কোন খেলা হয়। 8 কুঠরি 7 তালা, না বুঝলেই তৃতবে জ্বালা, আর বুঝলে জ্বালা থাকে না আর গায়ে। প্রথম তালা মূলাধার, সেইখানেই অন্ধকার, আবার ওই জায়গায় আলোর আধার। তারপরে তালা স্বাধিষ্ঠান, তারপরের তালা মণিপুর, তারপরের তালা অনাহত, তারপরের তালা বিশুদ্ধ, তারপরে দ্বিদল, তারপর সহস্রার। সেই সহস্রারের উপর খেলা করে আমার রাধারানী, আমার কৃষ্ণ নটবর অষ্টাদল পদ্মর উপরে সখী নিয়ে খেলা করে। চৌহর্দি করে জুট লাগাইছে 2 খুঁটির পরে, 8 কুঠরি 9 দরজা 7 তালা ঘরে। ঘরে বসত করি জনম ভরে, বসত করি জনম ভরে, চিন্তা ঘরের মারে। সুখের নেশায় হয়েছে বিভোর, 2 চোখে তোর মোহ ঘুম ঘোর। তোর 9 দরজা 8টা নয়, খোলা সকল দোর, খোলা সকল দোর। 9টা দরজা, চোখ 2টো, কান 2টো, 4টে, নাকে 2টো, 6টা, মুখ 1টা, 7টা, নিম্নাঙ্গে আর 2টো, 9টা। যত হও হরি বলা, যদি থাকে সব দরজা খোলা। ওরে বৈরাগীর খোলা, তাহলে বৃথা হবে মালা ঝোলা। কোন দরজা কিভাবে বন্ধ করতে হয়, এইটাই শ্রীগুরু শিক্ষা দেয়। বসে শোনেন জ্ঞানবান ও বলে গেল, যার নাম হনুমান, সে তো দীক্ষা শিক্ষা করে না এই গ্রহণ। বুক চিরে রাম সীতা দেখালো আমার কাছে, খুলে বলো তবে দীক্ষা শিক্ষার কি বা প্রয়োজন। দেখো, এগুলো হচ্ছে এক্সেপশনাল ঘটনা। হনুমান, তার মায়ের নাম কি? অঞ্জনা, বাবার নাম কেশরী, কিন্তু জন্ম হয়েছিল কার দয়ায়? পবনের দয়ায়। তাই তার পবন পুত্র হনুমান বলা। পবন দেবের কৃপা বলে জন্ম নিয়ে এমন ছেলে হয়েছিল, এমন শক্তিমান। জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে এমন শক্তি ধরল অঙ্গে, সূর্যটাকে ধরে খেতে চান। আপনারা জানেন সবাই
পুড়ে হয়েছিল ছাই। ওই ছাই হাতে নিয়ে অঞ্জনা কান্দে বিলক্ষণ। পবনদেব সেই কান্না শুনে এলো তাহার সন্নিধানে, বলে অঞ্জনা কান্দ কি কারণ? বলে তোমার করুণা বলে হলো একটা এমন ছেলে, তার যদি এই অবস্থা হয় আমি মুখ দেখাবো কোন জায়গায়? ভয় নাই বলে দিয়েছে অভয়। পবন বলে গুহার মধ্যে লুকাতে আমার আছে অভিপ্রায়। শোনো, জগৎ হবে পবন শূন্য। ঠিক কর, তোমার কাছে দেব দেবতা সবাই আসবে পবনের জন্য। তাদের কাছে আশীর্বাদ চাইবেন সেই সময়। পবন যখন লুকাইল, বাতাসের অভাব হলো, ব্রহ্মা গেলে বলে সৃষ্টি গেল। শোনো নারায়ণ, শিব ঠাকুর বলে তাই আত্মবাসার উপায় নাই। কোথায় গেল পবন? সবাই মিলে একত্তরে এসেছে অন্ধনার ভাবে। আমরা তো পবনকে করি অন্বেষণ। আমার জানায় আমি ভাবছি যে একটা ছেলে হয়েছিল, তাও তো শেষ হয়ে গেল। তোমরা খুশিয়ে দেখো। না তুমি জানো, তাহলে আমার ছেলে বাঁচাই দেও। প্রজাপতি ব্রহ্মা যিনি সন্তানে প্রাণ দিলেন তিনি, তাই বাঁচালি শুধু হবে না, আশীর্বাদ দিয়ে দাও। ব্রহ্মা বলে আমার ব্রহ্মাগ্নিতে যাবে না জীবন। শিব ঠাকুর বলে তাই আমি আশীর্বাদ দিয়ে যাই। আমার অক্ষয় ত্রিশূলে তোর হবে না মরণ। নারায়ণ ডেকে বলে কেউ চক্রের আঘাত করিলে মরিবে না। আশীর্বাদ করিলাম এখন